মুসলিম বিশ্বের জন্য বছরের একটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজেকে পবিত্র রাখার পুরো মাসটি যেন এক উৎসবমুখর সময়। তবে এটি ভোগের নয়, ত্যাগের উৎসব। নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন করার এক আত্মশুদ্ধির অনুশীলনের মাস। বিষয়টি ধর্মীয় আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত হলেও এর শারীরিক উপকারিতার দিক বিবেচনায় বলা হচ্ছে, উপবাসের সুফল পৃথিবীর প্রায় সব ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য। এমনটাই বলছে চিকিৎসা বিজ্ঞান। রোজা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং মানবদেহে নানা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কথা এখন চিকিৎসা বিজ্ঞানে ক্রমেই স্পষ্ট হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রথমত, রোজা মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট সময় না খেলে শরীর গ্লুকোজের বদলে জমা চর্বি ব্যবহার করতে শুরু করে, যা ওজন নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়ক। এ বিষয়ে মায়ো ক্লিনিক জানিয়েছে, সময়ভিত্তিক না খেয়ে থাকা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে। দ্বিতীয়ত, রোজা কোষের মেরামত প্রক্রিয়া সক্রিয় করে তোলে। উপবাসের সময় শরীরে অটোফেজি নামের একটি বিশেষ প্রক্রিয়া শুরু হয়, যা ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে নতুন কোষ গঠনে সহায়তা করে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছে হার্ভার্ড মেডিকেল স্কুল। তৃতীয়ত, রোজা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত উপবাস রক্তচাপ, কোলেস্টেরল ও প্রদাহ কমাতে সহায়তা করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখে। বার্ধক্য ও বিপাক নিয়ে এমন এক গবেষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং। পাশাপাশি রোজার মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতাও উন্নত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপবাস মস্তিষ্কে নিউরোট্রাফিক ফ্যাক্টর বাড়াতে সাহায্য করে, যা স্মৃতি ও মনোযোগের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সবার জন্যে রোজা সমানভাবে উপযোগী নাও হতে পারে। এমনটি ধর্মেও বলা রয়েছে। বিশেষ করে ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী অসুস্থতা বা বিশেষ শারীরিক অবস্থায় উপবাস শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাই ধর্মীয় অনুশীলনের পাশাপাশি স্বাস্থ্যগত দিক বিবেচনায় সচেতন থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শফেল মাওলা, কালের কণ্ঠ।